ছিল যে পানি লাগবে পানি, তো তার কিছুক্ষণ পরেই আসলে মুগ্ধকে আমরা হারিয়েছি। আপনার কি ভয় লাগে না? আমার ভাই জীবনের ভয় রেখে কি লাভ? আমার ভাইরা যদি আমার চোখের সামনে মরে যায় তাহলে এই জীবন দিয়ে আমরা আর কি করব? সবার চেক করো, সবার চেক করো, সবার চেক করো, সবার চেক করো, সবার চেক করো। ততই যেন বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর নতুল্লাবাদে। এখানে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি আদায়ের সাথে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারাও একাত্মতা প্রকাশ করেছেন। আজকের এই কর্মসূচিটি মূলত বরিশাল বিএম কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের নেতৃত্বেই বরিশালে এই নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে জমাত হয়েছে। আমরা দেখেছি এই নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু শুধুমাত্র ছাত্ররা না, তাদের সাথে সর্বশ্রেণীর পেশার মানুষ একত্রিত হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখেছি বরিশাল দিন দিন কম হচ্ছে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সবশেষ। হবে মিছিল হবে, সবাই শুনে কোনটা সবাই কার মেকেলে সরকারি কলেজে এক সুরে তালে তালে আমরা এই দেশে কেউ সিকিউর না, আমাদের মানে বাক স্বাধীনতা নেই। আবু সাইদকে তো আমরা দেখেছি, আমরা তো রক্ত চাইনি, আমরা আমাদের দাবি চেয়েছিলাম, কিন্তু আমরা রক্ত পেয়েছি। আমাদের মুগ্ধ চলে গেছে, মুগ্ধের মতো হাজারো মুগ্ধ চলে গেছে। এগুলা কি এনাফ নয়? আর কোনো কারণ প্রয়োজন আছে? দ্যাটস ইট। আপনার 4 ভাই আছে, আমি আপনার 3 ভাইকে মারা ফেলাম, আপনি কি চুপ করে বসে থাকবেন? কখনোই সম্ভব না এটা বসে থাকা, কারণ আপনি কখনোই পারবেন না বসে থাকতে। এখন একটাই দাবি, সরকার স্বৈরাচারের পতন হতেই হবে। শেখ হাসিনা আমাদের পিএম যদি আমাদেরকে স্টুডেন্টকে আঘাত করে, সেখানে কিছু করার নেই। আমরা তার কাছে একটা দাবি করছিলাম, সেই দাবিটা না রেখে আমাদের সাধারণ স্টুডেন্টদের উপর হামলা চালিয়েছে, অনেকে মারা গেছে। আমাদের রংপুর থেকে সাইদ ভাইয়া মারা গেছে। সো এই জন্য আমরা প্রতিবাদে নেমেছি। যখন প্রতিবাদ তারা নামেনি, তখন আমরা জানিয়েছি যেন স্টেপ ডাউন হাসিনা যেন পদত্যাগ করে। আমাদের ভাইদেরকে যেভাবে নির্বিচারে মারছে, এই জন্য আমরা চাই এই সরকারের পদত্যাগ, কারণ এই সরকারের মাধ্যমে আমাদের কোনো সমাধান হওয়া সম্ভব না। তারা আমাদের কোনো দাবি মানতেছে না, তারা কখনোই এটার বিচার করবে না। এই জন্য আমাদের কথা এক দফা এক দাবি। আমি দেশে বহু চোর দেখছি, এরা যে লাশ চুরি করে এটা আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, ছেলে মেয়ে দুইজনে আসছে। ছেলে এসএসসি পরীক্ষার্থী, মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমার ছেলে এবং মেয়ে দুইজনে সক্রিয়। সাইদ যেদিন ইন্তেকাল করছে সেদিন থেকে 16 তারিখ 2 ভাই বোনে এই আন্দোলনে সক্রিয়। এই সরকার, এই খুনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের ম্যান্ডেট নাই। প্রতিবাদ করলে আপনি বলবেন যে কি বিএনপি, জামাত, শিবির এরা প্রতিবাদ করছে। এখানে বিএনপি, জামাত, শিবির কেউ নাই। এখানে আমরা সাধারণ জনগণ, আমাদের মায়েদের মনে, বাবাদের মনে, সবার মনে ক্ষোভ জমেছে। আজ একজন কৃষকের কাঁধে যখন বা সন্তানের লাশ উঠছে, সেই কৃষক বাবা বুঝছে তার লাশের বাড়ি কত। আপনি কি বুঝবেন? আমরা স্কুলের শিক্ষার্থী সমাজ যেবারে নামে সেবারে সরকার কেন কোনো কেউই টিকে থাকতে পারে। আমার বাংলাদেশটাই যেখানে রক্তাক্ত, সেখানে আমার হাতটা রক্তাক্ত হওয়াটা খুব স্বাভাবিক। এটা রক্তাক্ত না, যদিও এটা রং, কিন্তু এর চেয়ে বেশি রক্ত আমাদের হৃদয়ে হচ্ছে, রক্তক্ষরণ। আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ চাই, কারণ একটা মানুষের স্বৈরাচারের শেষ সীমান্তে শেখ হাসিনা পৌঁছাইছে। আমরা আর এই বাংলাদেশে শেখ হাসিনাকে দেখতে চাই না। ছাত্র সমাজকে কখনো দাবায় রাখতে পারে নাই, ইনশাল্লাহ সামনেও পারবে না। এ দাবি আমাদের বেঁচে থাকার দাবি, এ দাবি আমাদের ন্যায্য অধিকারের দাবি। রক্ত যখন ভাইয়ের বুকের দেওয়া হয়েছে, রক্ত আরো দেব, আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। স্বৈরাচারের পতন এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা স্বৈরাচারের পতন এই বাংলার মাটিতে হবে। আওয়ামী লীগের দোষর, ছাত্রলীগের দোষর, যুবলীগের দোষরদের বিচার হবে এই বাংলার মাটিতে। এটা তো আমাদের কাজ না, এটা তারাই আগুন লাগাইছে, এটা আওয়ামী লীগের তারাই আগুন লাগাইছে। এখন বিভিন্ন দেশে এত মতাদর্শ লোক যদি থাকে, এত রাজাকার যদি থাকে, সরকার
এই 15 বছর কি করছে? আমার প্রশ্ন সেই সরকারের কাছে। আমাদের বিচার বিভাগ কি স্বাধীন? প্রশ্ন সেই বিচার বিভাগের কাছে। আমাদের বিচার এক দাবি যদি পূরণ না হয় সরকার অনলি পদত্যাগ করতে হবে। রুখে দাঁড়াও, জালো রে জালো, এক দফা এক দাবি।